আসছে one and only Roshanjit Chatterjee. ভিডিওটা শুরু করলাম ঠিক দুপুর 12টার সময়, যখন বেতের সন্ন্যাসীরা চড়ক পুজোর আগের দিন এই পুকুর থেকে 1 বছরের পর চড়ক গাছ খুঁজে বার করেন। ঠিক সেই সময় থেকে চড়ক গাছ পুজো হচ্ছে এখানে। চড়ক গাছ পুজো সম্পন্ন হওয়ার পর এটা এখন নিয়ে যাবে হসপিটাল মাঠে, যেখানে চড়ক পুজো অনুষ্ঠিত হয়। এখন আমি পরন্ত বিকেলে চলে আসলাম নীল পুজো দেখতে। নীল পুজোর কিছু রিচুয়ালস এখানে পালন করা হচ্ছে। জমিতে মই দেওয়া হচ্ছে।
নীল পুজো সম্পন্ন হতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো। চড়ক গাছ তোলার আগে এখানে বাঁশগুলো বেশ সুন্দরভাবে দড়ি দিয়ে বাঁধা হচ্ছিল, রিচুয়াল মেনটেন করা হচ্ছিল, আর এদিকে চড়ক গাছটাকে শোধ করা হচ্ছিল। আকর্ষণীয় নেট নতুন স্বাদের সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হচ্ছিল। এবং সঙ্গে থাকবে অধীর থাপা ও বাউল গান বা নিয়ম ভঙ্গ অনুষ্ঠান, যেভাবে সাহায্য সহানুভূতি সেখানে তারা হাজরাতালাই ভোগ নিবেদন করবে। তারপরে আমরা চতুর্থ বর্ষের সেই আপনারা চলে আসুন। সাজানো হয়েছে ভোরের আলো অনেকক্ষণ আগেই ফুটে গেছে, আর এখন প্রায় 6:30 বাজতে চললো। আমি এখন বেরিয়ে পড়লাম সাইকেল হাজরা খেলা দেখতে। এই গাজন সন্ন্যাসীরা মহাদেবকে খুশি করার জন্য অনেক কিছুই করে থাকে, দেখতেই পাচ্ছ মরা স্বাধীন চলে এসছে। এখানেও কিন্তু হাজরা খেলা হয়, তবে এখনো দল ঢুকলো, তবে আমি এখান থেকে বেরিয়ে চলে যাবো সোজা। এটা হচ্ছে চাকদা টু বনগা হাই রোড। এখান থেকে একটুখানি এগিয়ে গেলেই বালিয়া হাই স্কুল, আর আমি এই হাই স্কুলে যাবো এখন গাজন সন্ন্যাসীদের হাজরা নাচ দেখতে। এই হাজরা নাচ হচ্ছে খুবই ফেমাস। তবে চলো যাওয়া যাক স্কুলের মধ্যে। বেলে হাই স্কুল মাঠে যেহেতু ভোর ভোর প্রচুর দল ঢোকে, তাই আমি এখানেই চলে আসলাম হাজরা নাচ দেখতে। শিবপুর থেকে আগত তাদের আজকের থিম হচ্ছে বারোয়ারি চড়ক পূজা কমিটি এলাকার সুস্থ মানুষদের জন্য সন্ধ্যাবেলা এখন চলে আসলাম এই ঐতিহ্যবাহী চড়ক গাছের পুজো দেখতে, এবং এই চড়ক গাছেই এখন গাজন সন্ন্যাসীদের বড়শি বিধিয়ে ঘোরার যে রিচুয়াল সেটাই দেখব, আর তোমরাও দেখতে থাকো, বেশ ভালো লাগবে। ধ্বনি রয়েছে সে মহাদেবের ধ্বনি দেবেন, কারণ সেই বৈষ্ণবের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। বৈষ্ণবের আলোর প্রক্রিয়া চালিয়ে দিয়েছেন, তাই মহাদেবকে
আসবে গরম আছে বলা হচ্ছে, আপনারা দেখতে থাকুন। মাঝে গ্রাম থেকে এসেছেন কিছু সন্ন্যাসী, অভি, বিশ্বাস, বাবারা, আপনি আপনার স্টুডেন্টদের নিয়ে আমাদের চরমনামায় প্রবেশ করবেন। ব্লগ করছে সাথে ফোন নিয়ে। দেখো বালিয়া স্কুল মাঠে আমি এসেছি ফার্স্ট টাইম রাত্রেবেলা ভিডিও বানাতে। তো বাইরের পরিবেশটা ঠিক এইরকম, আর এখন আমি ভেতরে প্রবেশ করব, তাহলে বুঝতেই পারছি ভেতরে কতটা ক্রাউড। আর শুনেছি প্রসেনজিৎ আসবে। পেয়েছে ভেতরে এন্ট্রান্স। তাহলে এখন একে একে সামনের দিকে যাবো। আমার বন্ধু বান্ধব অনেকেই এসছে। এই হচ্ছে সেই পরিবেশ উপলব্ধি করার জন্য চলে আসলাম।
সময় পরে প্রসেনজিৎ আসবে। আর দেখো মাঠের ক্রাউডটা দেখো, দেখো চারিদিকে। ওই সাইডে আর একটা আছে এরকম ক্রাউড দেখো। আজকের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ एक धमाकेदार एंट्री के साथ presenting on stage the living legend of Tollywood industry, Monshasi, one and only Roshanjit Chatterjee. যার সাথে যাকে দেখে মনে হয় প্রথমে বড়দের জানাই শুভ নববর্ষের প্রণাম এবং ছোটদেরকে জানাচ্ছি আমার নববর্ষের আন্তরিক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা। এই শুভ দিনে আপনাদের সবার কাছ থেকে একটা ছোট্ট জিনিস চাইবো, দেবেন? আজকে হাত জোর করে একটাই জিনিস চাওয়ার, আপনাদের প্রসেনজিৎকে আপনারা একই রকম ভাবে ভালোবাসবেন, আশীর্বাদ দেবেন, যাতে আমার জীবনের শেষ মুহূর্তটা অবধি আপনাদেরকে পর্দার মাধ্যমে আনন্দ দিয়ে যেতে পারি। এইটুকুই আজকে আপনাদের সবার কাছ থেকে বড় জোরে আমার চাওয়া। আমি চেষ্টা করছি একটা গান গাওয়ার। আমি তো আরো জোরে শুনতে থাক, দেখি এই উলুধ্বনি যদি শুনতে থাকে তাহলেই হবে গান বস, নাহলে কোনো রিকোয়েস্ট হবে না। এই উলুধ্বনি বলেছি, তুমি শিয়ালের ডাক কেন করছো? আমরা হরগোলা শুনতে চাইনি। একটু মায়েরা সবাই মিলে উলুধ্বনি হতে পারে কি? দাদা গানটা গাওয়ার আগে আমি শুধু একটাই কথা বলবো যে আগামী জামাই ষষ্ঠী, এটা আমাদের জামাই ষষ্ঠী হবে, সেই দিন আমাদের এই ছবিটি যদি 25 বছর আগে তৈরি হয়েছিল, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, এই জামাই ষষ্ঠীতে 25 বছর পর আবার রিলিজ করছে আপনাদের ভালোবাসায়। 25 বছর মানে বাড়িতে যারা ছোট ছিল তারা এখন বড় হয়ে গেছে, কিন্তু এই গানটা এখনো পুরনো হয়নি। এমন কোনো বিয়ে বাড়ি নেই, এমন কোনো অনুষ্ঠান নেই যেখানে গানটা হয় না। এই গানটা কিন্তু সবাইকেও আমার সঙ্গে গলা মিলিয়ে গাইতে হবে, গাইবেন তো? আর কি করতে হবে? জায়গায় বসে বসে ডান্স করতে হবে। চলো।
আজকের ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকো, রাধে রাধে, শুভরাত্রি।